ওই গ্রুপের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছি সম্পাদক হিসাবে আপনি আইনজীবী, আপনার বিগতভাবে আপনার পাশে থাকেন, মামলা তার কিংবা ব্যক্তিগতভাবে আমি থাকবো না, তাদেরকে ব্যক্তিগতভাবে এই মামলা পরিচালনা করবো না। এবং আমার যারা এই আন্দোলনটা করেছে ছাত্রদেরকে সামনে দিয়ে যারা আজকে এতগুলো যুবক বলতে চাই যে এইবারের এই কাণ্ড সহিংসতায় কিন্তু প্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে সামাজিকভাবে যে অবাধ তথ্য প্রবাহ সুযোগ দেওয়া, সেটা দিলে আমাদের দেশের জন্য একটি ভয় সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং আজকে যে পরিস্থিতি উদ্ভব জানাতে হবে। যেমন আমি একটি কথা বলি, মাগুরাতে যে মেয়েরা যখন চাকরি পেয়েছে তখন কোটা ছিল না, তারা কি চাকরি পায়নি? তারা কি বড় বড় জায়গায় যায়নি? কিন্তু আজকে মুক্তিযোদ্ধা কোটা কেন আসছে? এর মধ্যে কিন্তু অনেক গভীর ষড়যন্ত্র আছে। আজকে ৭১কে ভুলে দিয়ে ২৪কে সামনে আনা আছে। আমাকে ওই জায়গাটাই যেতে হবে। আমাদের ৭১-এর চেতনাকে যে বুকে ধারণ করে আমরা এখনো বেঁচে আছি, এর পরবর্তী প্রজন্ম ৭১কে ভুলে যাচ্ছে। হয়েছিল, কত শহীদ হয়েছিল, কিভাবে আমরা আন্দোলন করছিলাম, কিভাবে আমরা এই যে কাজ করেছেন। তো আমাদের বঙ্গবন্ধু যে স্বপ্ন, আমাদের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা শৃঙ্খলা আমরা সঠিকভাবে পাবো। আর এমনিতে বাকি খেলাধুলার ভালো একটা ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কোচিং সেন্টার ব্যাপারটা সেখানে স্যার বিচ্ছিন্ন ঘটনা, সেখানে তো আসলে অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর যখন স্কুলটা খুলে যাবে স্যার, তখন তো ছাত্রছাত্রীরা আমার কিন্তু এক জায়গায় সমবেত হবে। কারিকুলামে এটা অন্তর্ভুক্ত করেছেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং যার মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস